নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বাগানের এই এত গাছপালা দেখে অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদি, তোমার যে এত বড় বাগান, এত গাছপালা, তোমার বাগানে সাপ খুব আসে না? সাপ যে এখানে কারোর বাগানে আসে না তা নয়। সাপ বাগানে আসে, অনেক সময় গ্যারেজে ঢুকে পড়ে, লোকজন গাড়ি বার করতে গিয়ে বা অফিস থেকে বাড়িতে আসছে সেই সময় দেখ কুণ্ডুলি পাখি শুয়ে আছে। সাপ এখানে প্রচুর আছে, কিন্তু আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমার নিজেরও আসলে খুব সাপের ভয়। তো ঘাসগুলোকে যেমন সবসময় 2 সপ্তাহ ছাড়া ছাড়া করা, কাটার ব্যবস্থা, গাছের চারপাশগুলো যেগুলো হয় সেগুলোকে ভালো করে পরিষ্কার করা, এগুলো সব করতে থাকি। আর ওই যে দেখছেন গাজিবোটা আছে, ওখানটাতে আমরা একটু বসি, কিন্তু আমার খুব সাপের ভয় বলে আমি করি কি, যখনই বসতে যাই সব কুশানগুলোকে টেনে টেনে নামাই, যে কোন কুশানের নিচেই হয়তো কুণ্ডুলি পাকিয়ে বসে আছে কি আছে। ভালো করে সোফার নিচগুলোতেও তাকিয়ে দেখি যে সাপ আছে কিনা। সাপ এখানে প্রচুর আছে, কারণ আমরা এখানে ওই যে ধরুন হোয়াটসঅ্যাপের গ্রুপ বা ফেসবুকে যে সমস্ত হয় না, যে লোকাল গ্রুপগুলো থাকে, তো সেখানে অনেকেই ছবি দেয় যে কারোর বাগানে সাপ দেখতে পাওয়া গেছে, কেউ হাঁটতে গেছে, লোকাল পার্কেই সাপ দেখেছে। আচ্ছা, আপনাদের খেয়াল আছে হয়তো এখানে যে সেন্ট্রাল পার্কটা আছে আমাদের, তো সেন্ট্রাল পার্কেই এই কটা দিন আগে একজন আপনার ছবি দিয়েছে, বেশ বড় রকমের একদম গায়ে জোড়া জোড়া ছোপ ছোপ দাগ, একটা সাপ আর কি, সাপ চলে যাচ্ছে এই রকম মোটা। তো সাপ খুবই থাকে, নজরে নজরে রাখতে হয়। আমি যেমন দরজা জানলা খুলে খুব একটা থাকি না। দোতলা জানলা খোলা থাকলে একটা আলাদা কথা, একতলা জানলা আমি খুব একটা খুলি না। আর দরজাও যতটুকু যা ব্যবহার হলো সবসময় শাটার টেনে দিই, কারণ ভেতরে আপনার খরগোশ ঢুকে পড়বে কি সাপ ঢুকে পড়বে, তখন তো আরেক কাণ্ড হবে। বাগানে যেটুকু থাকলাম, আবার ঘরে যেটুকু গেলাম, তখন ওই দরজাটা আমি মোটামুটি বন্ধ করে রাখি। আমার সাপের নিজেরও খুব ভয়। তবে বিশেষ করে আপনার গ্যারেজের দরজাগুলো সবসময় বন্ধ করেই রাখি, কারণ গ্যারেজের জিনিসপত্রগুলো তো বড্ড অগোছালো, মানে হাজার রকমের জিনিসপত্র আছে, ওই সমস্ত জায়গাগুলো একদম সাপের যাকে বল আঁকড়া হবার কথা। তবে বাগানেও সাপ হয়। এই যে বাগান যেমন খুব পরিষ্কার করে রাখি আমি, সবসময় যেখানেই দেখি একটু ওই উইডস গজাচ্ছে বা বেশি ঘাস হয়ে যাচ্ছে তুলতে থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গা থাকে বা মানুষজনের যেখানে হাঁটা চলা থাকে, সেখানে বলে সাপ খুব একটা আসে না, কিন্তু তবু লক্ষ্য রাখি। তো অনেকেই যে কমেন্টে জিজ্ঞাসা করছিলেন যদি তোমার বাগানে সাপ আসে না, সাপ আছে, এই এলাকাতেও আছে, অন্যান্য এলাকাতেও আছে, কিন্তু আমাদের বাগানে এখনও অবধি ঈশ্বরের কৃপায় আসেনি। একবার শুনেছিলাম আমাদের এখানে এক দাদা আর কি, তখন ওনারা প্রথম এখানে বাড়ি কিনে আসেন, অনেক দিন আগেকার কথা। তো তাদের ব্যাকইয়ার্ডে সাপ এসেছিল। যথারীতি তারা 911-এ ফোন করে, তো ফোন করে বলে যে আমাদের বাড়িতে সাপ এসেছে, তাড়াতাড়ি আসুন। সে তখন মজা করে বলে, তোমাদের বাড়িতে সাপ আসেনি, তুমি সাপেদের বাড়িতে এসেছো। তো মানে মানে কথাটা কতটা যুক্তিযুক্ত ভাবুন। সত্যিই তো এই সমস্ত জায়গাগুলো তো সাপই বলুন, খরগোশই বলুন, ওদেরই তো জায়গা। আমরা তো জোর করে এসে এখানে নিজেদের ঘর বাড়ি বানিয়েছি। তো ওটা মজা করে বলেছিল, তারপর ওনারা আসেন, এসে আবার নিয়ে যান। তো সাপ এখানে ভালোই আছে, সাবধানে একটু থাকতে হয়। চলুন এবার ভেতরে যাই। ঘোরা হয়ে গেল বাগানটা এক পাক, বসাবো এবার একটু চা। অন্যান্য দিন এই সময় একটুখানি গ্রিন টি বা একটুখানি র চা বসাই, কিন্তু ভাবছি আজকে একটুখানি ওই দারচিনি দিয়ে, লবঙ্গ দিয়ে, তুলসী পাতা দিয়ে চা করে দেবো। মেহার বাবা বলছে গলাটা একটুখানি ব্যথা ব্যথা করছে, তো ওই জন্য বললাম দাঁড়াও আজ তাহলে তোমাকে একটু তুলসী পাতা দিয়ে চা করে দিই। এখন তো ছেলে মেয়েদের স্কুলের ছুটি চলছে, সকাল এখন 8:30 বাজে, এখন একটু করে চা খাচ্ছি। বাচ্চারা তো এখনও ঘুমাচ্ছে, গরমের ছুটি চলছে তাদের। নাহলে মাসখানেক আগে এই সময় বাড়িতে একদম সেই যুদ্ধ, একে জামা দাও, তাকে প্যান্ট দাও, আর একে খাবার দাও, ওর টিফিন ভরো। তারাও এই 2 মাস এখন গরমের ছুটিতে তাদের যত ঘুম বাকি আছে সারা বছরে সব এবার পূরণ করবে। মোটামুটি সব এখন 11টা 11:30 অবধি ঘুমাতে থাকে। রাতে শুচ্ছেও এখন খুব রাত করে, জানেন, এতক্ষণ ধরে সকালে শুলে তাদের আর কোথা থেকে ঘুম আসবে। সেই অনেক রাত অবধি তারা সব জেগে থাকে, টিভি দেখে। দেখ থাক, গরমের ছুটি 2 মাস ওরাও আনন্দ করে নিক। আবার স্কুল খুলে গেলে সেই তো একই জীবন শুরু হবে। তুলসী গাছটা যখন এইবারে শীতটা কাটিয়েই ফেললো, সুন্দর বেঁচেই আছে, ভাবছি এবছর শীতকাল যখন পড়বে রামা মেহাকে একটু করে মধু দিয়ে তুলসী পাতা চিবিয়ে খেতে বলবো। শীতকালেরই তো বাচ্চাগুলো সর্দি কাশিতে ভুগতে থাকে, তুলসী পাতাটা খেলে বলে সর্দি কাশিটা কম হয়। কত ফল ধরেছে দেখুন, লাল লাল দেখছি 2-4টে, আবার পাতাতে পোকাও বসেছে। অ্যামাজন থেকে একটুখানি নিম অয়েল নিয়ে এসে স্প্রে করতে হবে। বাগানের খুঁটিনাটি জিনিসপত্র আপনাদের থেকে বহু আমি শিখি। যখনই কোনো সমস্যার কথা বলি কমেন্টে আপনারা বহু তার সমাধান দেন, আর সেইগুলো অ্যাপ্লাই করে দেখি কাজেও লাগে বেশ। গাছ ভর্তি একদম প্রুন এসছে। সেই যে বাগানের কোণে নীল রঙের যে ফলের গাছটা ছিল, এটা সেই গাছটা। চলুন এখন আর দাঁড়াবো না, আজকে প্রচুর সারাদিনের কাজ জমে আছে। ওর বাবাকে চা দেবো, দিয়েই বেরিয়ে যাব। ওর বাবা তো সকালের দিকে স্মুদি খায়, বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি, তাদের উঠতে দেরি আছে। অনেকগুলো আবার নতুন নতুন স্ট্রবেরি এসছে, এই দেখুন। আগের সপ্তাহটা আমাদের এখানে খুব গরম পড়লো, জানেন, গোটা সপ্তাহ জুড়েই প্রায় 36 ডিগ্রি 37 ডিগ্রি সেন্টিগ্রেড মতো তাপমাত্রা ছিল।
কিন্তু এই সপ্তাহটা আবার দেখছি আবার একটু ঠান্ডা ঘেঁষা। আর সন্ধ্যেবেলার দিক থেকে তো এত হাওয়া দেয়, মানে তা বলার কথা নয়। আপনাকে জ্যাকেট না পরে আপনি বাইরে বেরাতেই পারবেন না, এত ঠান্ডা। জলটা গরম করতে দিয়ে গেছিলাম, গরম হয়েও গেছে। দিয়ে দিলাম তুলসী পাতা, কটা লবঙ্গ, একটুখানি দারচিনিটা ফুটে যেই একটু লাল লাল হয়ে এসেছে, দিয়ে দিলাম কিছু শুকনো অপরাজিতার ফুল, অ্যামাজন থেকেই কিনেছি। এবার যখন দেশে গিয়েছিলাম দেখলাম মা, মিথুন এরা সকালবেলা হলেই প্রত্যেক দিন একটা ভীষণ সুন্দর করে হার্বাল টি তৈরি করছে, জানেন। তো মনে হলো ওইটা তৈরি করে দিই। কি সুন্দর রঙটা এসেছে দেখুন। তবে এই প্রথমবার মেহার বাবাকে আমি এই অপরাজিতা ফুল দিয়ে চা বানিয়ে দিচ্ছি। কি বলে কি জানি, সকাল 7টা থেকেই শুরু হয়ে গেছে অফিস। ওপরে তাই চাটা দিয়ে আসবো, আমিও দুটো ব্রিটানিয়া বিস্কুট দিয়ে চাটা খাবো। বাড়িতে 2 মিনিট ফোন করব, কারণ আমাদের এখানে সকাল মানে দেশে তো এখন রাত। তো একটু তাড়াতাড়ি ফোন না করলে মা বাবা সবাই ঘুমিয়ে পড়ে। আর তারপরে চলুন বেরাবো। তো আপনারা জানেনই যে আমার আগের যে ভাড়াটিয়ে ছিল সে আমার ওয়াশার ড্রায়ার চুরি করে নিয়ে চলে গেছে। তো একটা ওই জন্য আবার নতুন অর্ডার দিতে হয়েছে। আজকে ওটা ডেলিভারি দেবে। তো 9টা থেকে 11:30 অবধি উইন্ডো, তার মধ্যে ডেলিভারিটা দেবে। চলুন একবার যাই। ব্রেকফাস্ট করার সময় পেলাম না বাড়িতে। আমাদের কাছে ওই যে চায়ের দোকানটা যেখানে আছে ওখান থেকে একটুখানি খাবার বলে দিয়েছে, একটা বেগাল বলে দিয়েছে অমলেট দিয়ে। তো যাবার সময় চলুন ওটা তুলে নেবো, কারণ কখন ডেলিভারি দেবে তা তো জানি না, বরঞ্চ ঘরে বসে বসে একটু খেয়ে নিতে পারবো। চলুন আগে ওটা তুলবো, দিয়ে বাড়িতে যাবো। চলুন খাবারটা নিই। হাওয়া দিচ্ছে খুব আছে, এই হাওয়াটাই যেন আর ছাড়ে না। খাবার বাড়িতে চলুন, ঘরের থেকেও তো আগে বেশি নেশা। ব্যাক ইয়ারটা একবার দেখি। সুন্দর পরিষ্কার করছে না, আবার সেই আগের মতো আমার ব্যাক ইয়ার্ড হয়ে গেছে দেখুন। চলে এসেছি ঘরের মধ্যে। চলুন দোতলা থেকে এবার একটু বসি, একটু জানলা টানলাগুলো খুলি আর অপেক্ষা করি। এই যে এসে সেই আমাদের যেটা গেস্ট রুম যেটা ছিল, গেস্ট রুমটা এসে বসেছে। এই যে খাবার এত খিদে পেয়েছে। আমি তো সেই অনেকটা সকালে উঠি, 5:30 6টার সময় উঠি। আর তারপর থেকে টুকটাক কাজ, প্রচুর বাসন জমেছিল, সেগুলো পরিষ্কার করা, ঘরটাকে ভ্যাকিউম করা, ওই করতে করতে বেজে গেল 9টা। এই সময়তেই এবার বাড়িতে ফোন করি আর তারপরে একটু খাবার দাবার নিয়ে বসি। কিন্তু আজকে তো আর সেটা হলো না, আজকে এখানে চলে এসেছি। তো ওই জন্য একটুখানি এই যে খাবার নিয়ে এসেছি। এই খাবারটা আমার ভীষণ পছন্দের খাবার। মানে যখনই আমি সময় পাই আর কি, একটা অজুহাত পাই যে বাড়িতে ব্রেকফাস্ট করার টাইম পেলাম না, রান্না করার সময় পেলাম না, তো ওটা তো দুঃখ হয় না, তো খুব খুশি হয়, কারণ সেদিনটা আমি এটা খেতে পারবো। যে এগ বেগেল, চিজ দেয়া অমলেট, একটু লেটুস, সাথে এই যে শসা, পেঁয়াজ, টমেটো আর প্রচুর হ্যালাপিনো মানে লঙ্কা দেয়। এই যে অমলেটটার মধ্যে সবুজ সবুজ দেখছেন ওইটা। চল খেয়ে নিই। এই যে চলে এসেছে কসকো ট্রাক। কতক্ষণ ধরে অপেক্ষা করছি আর একবার করে জানলায় উঁকি মেরে মেরে দেখছি যে এলো। কীরকম বিশাল বড় একটা ট্রাক দেখুন, এটা দিয়ে ওদের ডেলিভারি দিতে আসে। আমাদেরকে যখন ফ্রিজটা দিতে এসেছিলো তখন এইরকম বড় একটা ট্রাকেই এসেছিল। চলো নিচে যাই। ওরা প্রথমে এসে একবারটি দরজাটা নক করে দেখবে যে ভেতরে কেউ আছে কি না। দরজা খুললে তারপরে জিনিসপত্রগুলো ওরা তখন গাড়ি থেকে নামাবে। চলো, বাড়িটাতে এলেই আলাদা এমন একটা ভালো লাগতে থাকে, মনে হয় না আর ফিরে যায়, মনে হয় একটা বালিশ কম্বল নিয়ে আর দুটো হাঁড়ি কুড়ি নিয়ে এখানেই আবার থাকতে শুরু করে দিই। জীবনে আর ঝামেলার শেষ নেই। এখন ডেলিভারি দিতে এসেছেন, এসে দেখছে যে ওয়াশারের নিচে যে একটা ট্রে মতো থাকে আর কি, জল টল লিক হলো ওটাই পড়বে। যখন তারা জিনিসটা নিয়ে যায় টানাটানি চোটে সেই ট্রেটাই ভেঙে ফেলেছে। প্রচুর কাণ্ড। এখন আবার দোকানে যেতে হবে, সেটা কিনে আনতে হবে। Good morning. গুড মর্নিং। সেটা হচ্ছে ওয়াশারটা, এই প্যান্টটাকেই চেঞ্জ করতে হবে। ওনারা বলছেন এই যে সাইডে এই যে ফাটাটা যেটা আছে, যেটা জোর জবরদস্তি করে তুলতে গিয়ে যে ভেঙে ফেলেছে, কোনো রকমভাবে জল যদি লিক হয় তাহলে তো গোটা ঘরময় ছড়িয়ে পড়বে। আর এখানে তো কাঠের বাড়ি, ব্যাস
আর সম্পূর্ণাস রাখতে জায়গা হবে না। আর এই যে এখানে থাকে ড্রায়ারটা চলে এই যে গ্যাস দিয়ে, এটা গ্যাসের লাইন, তো ওটা এখন ওনারা আনতে গেছেন। আমার তো সাদা রঙ ভীষণ প্রিয়, তো ওই জন্য সাদা রঙে দিয়ে অর্ডার করা হলো। চলুন, ডেলিভারি অ্যাটলিস্ট করে দিয়েছেন ওনারা। মঙ্গলবার দিনকে রিস্কেডিউল করলেন যে মঙ্গলবার দিনকে এসে ওনারা এই জিনিসগুলোকে সেট করে দিয়ে যাবেন। আর এর মাঝে আমাকে একবারটি হোম ডিপোতে গিয়ে, মানে আমাদের যে ওই জিনিসপত্র পাওয়া যায় ঘরের বা বাড়ির সারানোর জিনিসপত্র, আপনাদেরকে নিয়েও গেছিলাম একবার হোম ডিপোতে, মনে আছে? ওই দোকান থেকে গিয়ে ওই প্যানটা একটা কিনে আনতে হবে। কি বললো ওটা, ড্রেন প্যান না কি একটা বললো, মরে যাক। এই যে ওয়াশার ড্রায়ার দুটোই দিয়ে গেছে, এটা হচ্ছে ড্রায়ারটা আর দূরেরটা হচ্ছে ওয়াশারটা। আর ওই যে প্যান্টটা দেখছেন সাদা রঙের, এই যে প্যান্টটা দেখছেন সাদা রঙের চৌকোটা, এইটাকে চেঞ্জ করতে হবে। এত মাথাটা গরম হচ্ছে, মানে নিয়ে গেছে জিনিসটা আবার ভেঙেও গেছে। দেখুন রাগে মাঝে মাঝে মনে হচ্ছে কোট অব্দি নিয়ে যাই। মাথাটা আপনাদের মানিকদের উপরেও মাঝে মাঝে আমার গরম হয়ে যাচ্ছে। ও তো বসে বসে অফিসই করছে আর আমাকে এই ছোটাছুটিগুলো করতে হয়, তো ওই জন্য আমারই মাথাটা গরম হয়ে যাচ্ছে। চলুন, এসেছি যখন আপনাদেরকে একবার ঘর দরগুলো দেখাই, যদিও খালি, কিন্তু তবু এই ঘরগুলোতে আমার সাথে সাথে আপনারা তো 5 বছর ঘোরাঘুরি করেছেন। আর কমেন্টে আপনারা বলেনও সবাই, মৌমা তোমার আগের বাড়িটা কি সুন্দর ছিল, সত্যিই তাই। কিন্তু ওই বাড়ির ওই বাগানটার এত ভালোবাসায় পড়ে গেছি, ও গাছপালা সব কিছু মিলিয়ে টানায়। কিন্তু একটাই শান্তি, দুটোই একদম কাছাকাছি, তো গাড়িতে 2 মিনিট সময় লাগে। চলুন আপনাদের ঘরগুলো আরেকবার ঘুরিয়ে দেখে নিই, দিয়ে এবার বাড়ি যাই। অনেক রান্না বান্না সব কিছু তো আছে, সেই সকালবেলায় এসেছি। চলুন, এই যে এটা হচ্ছে গিয়ে সেই আমাদের লফটটা, যেখানে আমাদের ঠাকুর আসন থাকতো। এটা বেডরুমটা, ক্লজেটটা, এত ওখানে জামা কাপড় হয়েছে, ক্লজেটের খুব অভাব। এটা আমাদের আলমারিটা, ওই বাড়িটাতে একটু ছোট, আলমারিতে একটু অসুবিধা, তো এখানে কিছু জামা কাপড় এবার অনায়াসে রাখা যাবে। এতগুলো আলমারি এবার দোতলায় সব কিছু এখন খালি হয়ে গেল, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বেডরুম ওয়াল মাউন্ট করেছিল, বাথরুমটা, আর এই যে ওইদিকে মেহার আর আমার ঘরদোরগুলো। এই ঘরে আমাদের 4টে খাট ছিল, আর ওই ঘরে এখন 5খানা খাট হয়ে গেছে। 2টো খাট আছে গ্যারেজে, তো 2টো খাট এনে আমি এখন এখানে ভাবছি সেট করে দেবো। এই ঘরে, এখানে একটা ঘর, আর এটা হচ্ছে কি মেহার ঘর। কি আলো বাতাস দেখুন না ঘরদোরগুলো, এত আলো ঢুকে। ওই কালিগুলো মেহাই ফেলেছিল। বাথরুমটা, চলুন জিনিসপত্রগুলো নিই, এবার বাড়ির রাস্তা ধরি। চলে এসেছি বাড়িতে। আজ রোদ উঠেছে খুব সুন্দর, গাছগুলোতে জল দিয়ে দিয়ে একদম ঘরে যাবার আগে হাওয়া দিচ্ছে, দেখছেন একবার, বাপরে। কি করছিস তুই? Remember my new account on Roblox? I have to tell Roman that, you know why? Why? Because like, do you know my other account? Daddy doesn't let me use it much. ধরো, হোম গ্রোন স্ট্রবেরি। Just তো you can just take off those stem. আচ্ছা, এটা তোমার বাগানের স্ট্রবেরি বাবা। কি না না, খাও, দেখো তো কেমন খেতে, কেমন রে? Duck and Mishti. টক অ্যান্ড মিষ্টি। ওমা আবার বাংলা বলছে, টক অ্যান্ড মিষ্টি। গুড জব রামা। রামা তো এখন বাংলাতে একদম প্রো হয়ে গেছিস। টক অ্যান্ড মিষ্টি। দুপুর এখন 12টা, বসিয়ে দিলাম দুপুরের রান্না। আজ বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই। বাড়িতে একটা লাউ ছিল, ইচ্ছে ছিল মুগ ডাল দিয়ে একটু লাউয়ের ডাল করব আর আলু পোস্ত করব, কিন্তু এই ঝিঙেটা ও বাড়িতে যখন গেলাম, আমার এক প্রতিবেশী বন্ধু তার বাড়িতে ঝিঙে হয়েছে বলে 2টো দিল, আর এত টাটকা মনে হলো ওদেরকে আর ফ্রিজে রেখে বাসি করে দরকার নেই, তাই ঝিঙেটাকে পোস্ততে কুচিয়ে দিয়েছি। দুপুরের রান্না আজকে লাউ দিয়ে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত। বাজারে গেলেই ওর বাবা পাকা আম আনছে ঠিকই, বলতে হবে একদিনকে একটু কাঁচা আমও নিয়ে আসো। কত যুগ যেন হয়ে গেল কাঁচা আম দিয়ে একটুখানি টক ডাল খায়নি। পাকা আমটা কসকতে 12 মাসই পাওয়া যায়, কিন্তু এই কাঁচা আমটা গরমকাল ছাড়া পাওয়া যায় না, একবার মনে করে নিয়ে আসতে হবে। যাই হোক, চলুন রান্না করতে করতে ভিডিওটাও তবে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।